গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের বার্থডে। কাল রাতেই হচ্ছে কি উইশ করা হয়ে গেছে, তবুও সকালবেলা উঠে আরেকবার উইশ করে দিলাম। আর এই যে পুচকিকে নিয়ে বার্থডে শুরু হয়ে গেছে, আর ম্যাডাম এত জিনিসপত্র মুখে দিচ্ছে যে কি বলবো। ও ঠাম্মি তো বুঝিয়ে পাচ্ছে না, ও সব জিনিস মুখে দিয়ে দিচ্ছে বলে ওর না পেটও খারাপ হয়ে যাচ্ছে। তারপরে ওকে আগে চান করিয়ে নিলাম, কারণ ওনাকে চান না করালে তো আমার কোনো কিছুই হয়ে উঠবে না সম্ভব। তারপরে ওকে ঘুমও পাড়িয়ে দিতে হবে, নাহলে তো কান্না করতে শুরু করে দেবে। দেখো, আমার এখনও চান হয়ে ওঠেনি, এখনও পর্যন্ত ওকে নিয়ে খেলা করতে হচ্ছে। এরপরে আমি উঠলাম বিছনা থেকে, দিয়ে চান টান করে আগে পুজোটা দিলাম। আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে, আর বৃহস্পতিবার দিন নিজের হাতে ঠাকুরকে সাজাতেও খুব ভালো লাগে। তবে মেয়ে হওয়ার পর থেকে খুব কমই বৃহস্পতিবার আমাকে পুজো দিতে হয়, কারণ আমি তো পারি না করে উঠতে। মেয়েকে নিয়ে আমার সারা দিনটা কেটে যায়, তারপরে যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে পুজোটা করতে যাব সেই সময়টুকুনি ও আমাকে দেয় না। এই যে আজ আবারও আমাদেরই গাছের ফুল দিয়ে পুজো দেবো ঠাকুরকে। আর এই হলো আমাদের বাড়ির সিংহাসন ও ঠাকুর। গোপাল ছাড়া তো আমার হবেই না, দুটো গোপাল আমাদের বাড়িতে। তার সাথে সাথে আমার ছোট ছোট আরও মূর্তি তো অনেক রয়েছে, তবে সেই মূর্তিগুলোকে আর পুজো করি না। আর আমি পুজোটা সেরে দিলে কাজটা একটু এগিয়েও যায়, তাহলে বাবা বা আমার বরকে এসে আর পুজো দিতে হয় না। ও মা, পুজো সেরে সবাই ঘরে ঢুকেছি, দেখি নীলদাদা থেকে এক্সাম দিয়ে ফেরার পথে উনি কেক নিয়ে এসছে। এরপরে মেয়ের জামা গোছাতে গোছাতে হঠাৎ দেখি বৃষ্টি চলে এসছে, আর তার মধ্যে 3 তলায় ক্যাথা মেলা ছিল, সেই নিতে দৌড়ালাম আর কি। বৃষ্টির মধ্যে ক্যাথাটাকে নিয়ে নিচে দৌড় মেরেছি। ঘড়িতে দেখো কটা বাজে, এখনও খাওয়া দাওয়া হয়ে ওঠেনি। বরমশাই এই সবে এলেন ভিজে ভিজে রেনকোট পরে, তাও ভিতরে ভিজে গেছে। এত জোরেই বৃষ্টি হচ্ছিল, তবে আমাদের এদিকে বেশি জোরে হয়নি, বাগুইহাটের দিকে বেশি জোরে হয়েছিল। এরপর পাপা এসেছে, ম্যাডাম আমাদের আরও এক্সাইটেড হয়ে গেছে, ওনাকে নিয়ে খেলা করতে হচ্ছে, কারণ না খেললেই ও কান্নাকাটি করছে, ওর সাথে খেললেই ও ঠিক থাকে। হঠাৎ মনটা পুরো খারাপ হয়ে গেল, পুরো বাড়ি চুপচাপ হয়ে গেল। আমাদের একটা পাখি মারা গেছে। অনেক চেষ্টার পরে অনেক জল দিয়ে খাবার খাইয়ে তাও ওকে বাঁচানো গেল না। আগে ল্যাংড়া হয়ে গেল, হঠাৎ করে পড়ে গেছিল, তারপরে আবার স্ট্রোক হয়ে মারা গেল। কেমন মনটা খারাপ করে বলো তো, আজকের দিনে পাখিটা এভাবে মরে গেল। তারপরে আবারও নীলদাদা এসছে, কিন্তু নীলদাদা আজকে জবারই আসছে, তবারই তার বুনি ঘুমাচ্ছে, তাই তার মনটাও খারাপ হয়ে যাচ্ছে। এই যে এবার ম্যাডামকে শুইয়ে দিয়েছি, দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়ার ক্লিপটা নিতে পারিনি, কারণ আমাকে তো হুড়োহুড়ি করে খেতে হয়। তার মধ্যে আবার পটি ফটি করেছিল, সেসব চেঞ্জ করতে হচ্ছিলো, পরিষ্কার টরিষ্কার। এবার একটু শুয়ে পড়লাম রেস্ট নেওয়ার জন্য। বিকেলবেলা বড়মশাই বেরিয়ে গেলেন ক্লাসের জন্য, আসবে সেই রাতের বেলা, তখন কেক কাটিং হবে। এরপর বিকেলবেলা ঘুম থেকে উঠে মা আমাদের জন্য আনারস কেটে দিল। বড়মশাই বলেছেন আনারস কেটে রাখতে, উনি এসে পরে খাবেন। আর এই যে বলতে বলতে উনি চলেও এলেন। এর মধ্যেই দেখি হঠাৎ করে আমাদের একটা মাছ মারা গেছে। কেমন লাগে বলো তো, প্রথমে পাখিটা, তারপরে মাছটা, কী যে হচ্ছে কে জানে বাড়িতে। একই দিনে দুটো জিনিস পরপর মারা গেল, আর আমরা তবে পাখিটা আমাদের চোখের সামনেই মারা গেছে। পাখিটাকে বাঁচানোর চেষ্টা করার পরেও সে বাঁচেনি। যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে বরমশাই নিজে ক্লাসে চলে যাচ্ছেন। মেয়ে তখনও ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কান্নাকাটি শুরু করে দেয়। তারপরে ওর বাবা ওকে নিয়ে এসে একটু খেলা করলো, তারপরে বেরিয়ে গেল কাজে। এরপর বরমশাই চলে যাওয়ার পরে আমি আর মা একটুখানি কাজে লেগে পড়লাম। এই দিক ওদিকগুলো জিনিস যেগুলো পড়েছিল এদিক ওদিক সেগুলোকে গুছালাম আর কি। মেয়ের তো জিনিসপত্র এদিক ওদিক থাকেই, পুরো ঘর ছড়িয়ে থাকে। আজকে মেয়ের মনটা বেশ ফুরফুরাই আছে, দেখো কেমন খেলা করছে, হাসি করছে। কী নতুন নিয়ম শুরু করেছে কে জানে, নিজের চুল নিজেই ধরে টান মারে, ওইটুকুনি চুল সেটাকেও আবার ধরতে হবে। এরপর মাকে একটুখানি নেল পালিশ পরিয়ে দিলাম। মেয়ে হওয়ার পর থেকে আর নেল পালিশই পরা হয়নি। মেয়ে হওয়ার পর থেকে দুজনেরই পা সাদা মাটা থাকে, নেল পালিশ আর পরাই হয় না। এর মধ্যেই দেখো বৌদি আর পিসিমণি চলে এসছে। নীল যেহেতু আগে চলে এসেছিলো, ওকে নিয়ে মার্কেটে যাওয়া হয়নি বলে ওনার আবার মনটা খারাপ হয়ে গেছে। ও এখানে ছিল বলে বৌদি আর পিসিমণি একা একা মার্কেটে গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে চলে এসছে। এই যে দেখো, এটা মায়ের বার্থডে গিফট, বাবা দিয়েছে। এটা একটা চুড়িদারের পিস, অনলাইন থেকে কেনা। এরপরে বৌদি একটু মেয়েকে দেখছিল, আর আমরা সবাই রেডি হয়ে গেলাম কেক কাটিংয়ের জন্য। রাত 10টার সময় কেক কাটিং চলছিল। বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে বেশ ভালোই লাগে, মনটা একদম ফুরফুরা লাগে। দেখো মেয়ের মনটাও দেখো আজকে কীরকম ফুরফুরা রয়েছে। উনি তো আবার কেক কাটিংয়েও হাত জোগাচ্ছে। বাড়িতে যে কত হয়েছে কী আর বলবো। যাই হোক, খুব ভালোই লাগছিলো, কিন্তু কালকে অনেক আনন্দ হয়েছে, অনেক গল্প, অনেক আড্ডা, অনেক হাসি, অনেক ঠাট্টা। এরপরে মা কেক কেটে সবাইকে খাইয়ে দিতে শুরু করলো একে একে করে। আর আমার মেয়ের অবস্থা দেখো, সে জেম্মাকে পেয়ে তো হেভি খুশি, জেম্মার সাথেই রয়েছে। আর এই যে বাবা আমাদের বক্তৃতা দিচ্ছেন, খাবার দাবার আনা হয়ে গেছে, ওরা দুজন গেছিলো খাবার দাবার আনতে আর কি। এরপরে আমরা খেতে বসে গেলাম বিরিয়ানি আর চিকেন চাপ। এরপর আমি, বাবা আর বাবু মিলে গেলাম কুকুরকে খাবার দিতে। আমাদের বাড়িতে রোজই কুকুরকে খাওয়া দেওয়া হয়।
কুকুরগুলো একটু দূরে দূরে ছিল আর ভয় পাচ্ছিল, তাই আসতে চাচ্ছিল না। আমি আবার এগিয়ে গিয়ে সব কটাকে ডেকে আনলাম। এটা তো সব দিয়ে বড় ভীতু, কী আর বলবো। খেতে টেতে দিয়ে আমার বরমশাই বলে চলো সামনে থেকে একটু ঘুরে আসি। একবার বাইকে চেপে পিসিমণিদের বাড়ির সামনে থেকে গোল করে ঘুরে পালিয়ে এসেছি। এরপরে বৌদি, পিসিমণি, নীল সবাই চলে গেল আর বাবা গেল ওদেরকে ছাড়তে। আমিও টাটা করে দিলাম। চলো তাহলে এখানেই ব্লগটা এন্ড করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।